বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখন মোটামুটি যা কাজবাজ আছে সেগুলো করে নেবো। এখনও স্নান করিনি, আর আকাশে ওয়েদারটা একদমই ভালো না। তো যা কাজ আছে সব কিছু করে নেবো। মাও করেছে, তো আমারও কিছু কাজ আছে, আর রান্নাটা আমাকেই করতে হবে। তো কেন করতে হবে সেটা তোমাদের একটু পরে বলছি। তো চলো দেখো, আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব কি বলবো, দেখো কালকে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, একদম শুকায়নি, শুধু ওই জলটা মোটামুটি ঝরেছে এরকম। আর তাছাড়া একদম ভিজে। ওর জন্য দেখো মা কালকে বাড়ি এসে ঘরের ভিতরে একটা দড়িটা নিয়ে এগুলো নেড়ে দিয়েছে, আর বাইরেও আছে। তো এগুলো আমি এখন বাইরে, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আর তোমরা তো সবাই আগে থেকে প্রায় জেনেই গেছো, কারণ আমি ভিডিওতেও বলেছি আর শর্টসেও তোমরা দেখলে। তো যাই হোক, ওর জন্য। আর এদিকে দেখো, আজকে যে জামা কাপড়গুলো সব কিছু আমি ঘর থেকে এদিকে বাইরে বের করে দিলাম, বাইরের দড়িতে, বারান্দাতে। আর বাইরে তো দেওয়ার মতোই না, কারণ এই বৃষ্টি আসছে, এই বৃষ্টি যাচ্ছে, এরকম হচ্ছে। তো কয়বার আর তুলবো, আবার নিয়ে আসবো বলো তো? ওর জন্য আমি ঘরের জামা কাপড় বাইরে দড়িতে মেলে দিলাম। আর এদিকে দেখো, রান্নাঘরে চলে এসি। আর আমি ভাবলাম যে আগে রান্নাটা করি, তারপরে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নেবো। যদিও বারবার বাইরে যেতে হচ্ছে, ওর জন্য বৃষ্টিতে ভিজে যাচ্ছি, তো ওর জন্য। এদিকে দেখো, আমি আলু ভাজা করব বলে আলু কেটে নিচ্ছি। আর তোমাদেরকে আমি প্রথমেই বললাম না যে কেন আমি রান্না করব। আসলে কি বলো তো, ও না আমার হাতের ডাল ভীষণ খেতে ভালোবাসে, মোটামুটি সব কিছুই ভালোবাসে। ওর একটু ডালটা একটু ওর বেশিই ভালো লাগে আমার হাতের, ওর জন্য আমি ডালটা করব। তো এদিকে দেখো, আমি প্রেসার কুকারে ডালটা প্রথমেই সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে ডালটা এখন জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর কাল ওর বাড়ি আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেছিল। তো যাই হোক, আর আজকেও আমাদের বাড়িতে আসছে। আর এদিকে দেখো, একটা রুই মাছ ভাজা করে নিলাম। ও মাছ ভাজা খেতেও ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন এই আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, ওখানে যখন ও থাকে তখন তার মনের মতো কিছু আর কি খেতে পারে না। আর ওখানে রান্না বান্না তো আর বাড়ির মতো হয় না। তো যাই হোক, খেতে তো হবেই। তো ওর জন্য ও যখন বাড়িতে আসে তখন একটু চেষ্টা করি যে ওর পছন্দের কিছু রান্না করে দিতে। আজকে তো কিছুই না, এই সামান্য কিছু। আর মা আমি ওর মা আমি দুজনেই আর কি কম বেশি চেষ্টা করি যে ওর পছন্দের খাবারগুলো ওকে করে দেওয়ার। তো এদিকে দেখো, আমার আলু ভাজাটাও হয়ে গেছে, আর ওদিকে ডালটাও প্রায় হয়ে গেছে। আর বেশি কিছুই করব না আজকে, এই ডাল, মাছ ভাজা, আর হচ্ছে তোমার এই যে একটু মাংস ছিল ফ্রিজে, তো সেটাই ভাবলাম যে করে দিই। এই মাংসটা কালকে রাত্রেবেলায় এনে রেখেছিলাম, যেহেতু সকালবেলায় তো আর মাংস পাবো না, ওর জন্য কালকে এনে রেখেছিলাম ফ্রিজে, সেটাই ছিল। তো আজকে এইটুকুই আর কি করে দিচ্ছিলাম। আর এদিকে আমি এখন যাব হচ্ছে জল আনতে, আর বৃষ্টিটাও পড়ছে হালকা হালকা। আর মাকে বললাম যে তুমি মাংসটা রান্না করো, আর আমি ডাল আলু ভাজাগুলো হয়ে গেছে, আর ভাত আর মাংসটাই বাকি আছে। তো যাই এখন জলটা নিয়ে আসি, তো তারপরে বাড়ি এসে স্নান টান করে আবার পুজো দেব। তো চলো জলটা নিয়ে আসি আগে। আমি জল নিয়ে আস্তে আস্তে বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছিলাম, ওর জন্য বাড়িতে এসে আমি স্নান করে নিলাম। তো স্নান করে দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসি পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে বাইরে এসে দেখি যে ও চলে এসে, আর এদিকে দেখো রেনকোট পরে একেবারে ঢাকা ঢুকে। তুমি এতগুলো আইসক্রিম নিয়ে এসে ফ্রিজে, এখন বর্ষাকাল, কারেন্ট থাকে না, হট করে কারেন্ট চলে যাবে আর ফ্রিজে সব নষ্ট হয়ে যাবে। এই জিনিসটার কথা ওনাকে বললেও উনি শুনবেন না। আমি ওকে বারণ করেছিলাম যে তুমি আইসক্রিম আনবে না, কিন্তু এই জিনিসটার কথা উনি কখনোই কোনোদিনই শুনেননি। যখনই আসবে, তোমরা তো আগেও দেখেছো। আর আমি ওকে এটাই বলছিলাম যে এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই প্রায় কারেন্টটা চলে যাচ্ছে, কারেন্টটা থাকছে না। তো ওর জন্য এবার এগুলো তো ফ্রিজে রাখতে হবে। এবার ফ্রিজে কারেন্ট না থাকলে একদম তো গলে যায়, আর গলে গিয়ে না নষ্ট হয়ে যায়। আগে প্রায় ওরকম অনেক কর্নেটো ওরকম আইসক্রিম নিয়ে আসতো, প্রায় 3-4টে এরকম নষ্ট হয়ে যেত কারেন্ট না থাকায়, ফ্রিজ বন্ধ হওয়ার কারণে। তো যাদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছিল, আস্তে আস্তে রেনকোট পরে আসলেও অনেকটাই ভিজে গেছে, ওর জামা প্রায় অনেকটাই ভিজে গেছে। তো যাই হোক, আমি ওকে বললাম জামাটা করে তুমি ফ্যানের তলায় দিয়ে। আর ওর যেহেতু আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিল, ওই দুপুর 2টো মতো বেজে গেছিল, ওর জন্য দুপুরবেলায় এই যে দেখো ওকে আমি এখন খেতে দেবো। আর আমার মার এত লজ্জা, ও যখন আসে তখন আমাকেই খেতে দিতে হয়। তো দেখো, এদিকে ডাল সব কিছু মা এখানে টেবিলের পরে রেখে দিয়েছে, এখন ওকে আমি খেতে দিচ্ছি। তো যারা তোমরা আমার কম বেশি ভিডিও দেখো, তো তারা তো প্রায় সবাই জানো যে ওর এতটা পরিমাণে লজ্জা যে ও বাইরে টেবিলে গিয়ে বসে খেতে পারবে না। ও ঘরের নিচে বসে খাবে তাও ঠিক আছে, কিন্তু ও বাইরে গিয়ে টেবিলে একা একা বসে খাবে না, ওর এতটাই লজ্জা। আর এদিকে দেখো সঞ্জু এসেছিল, এটা হচ্ছে আমার ভাই, আমার জ্যাঠার ছেলে। দেখি বা বেশ ভালো ছবি ওঠে তো।
নতুন ফুল কি এমনি এমনি নাকি? আর এদিকেও আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি খাবে না, তো আমি বললাম যে তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো। আর সকালে আজকে বেশি কিছু খাওয়া হয়নি, ওই একটা ম্যাগি করেই খেয়ে নিয়েছিলাম আর কি। আর এদিকে দেখো ও যে আইসক্রিম নিয়ে এসেছিলো আর আমি ওকে আমার ভাইকে দিচ্ছি। এদিকে দেখো ওরা ওদের মতো গল্প করছিল আর আমি এর মধ্যে একটু শাড়ি পরে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি। ওই কয়েকটা রিলস বানাবো, তাই ভাবলাম সঞ্জু আছে যখন তাহলে ক্যামেরা একটু ধরে দেবে। আসলে কি বলতো, ভিডিও বানানো যায় কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ যদি না থাকে না তাহলে কি করে ভিডিও বানাই বলো তো। তো দেখো এর মধ্যে আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো আমরা একটু সেজে ভিডিও করছি, যা করি আর কি, ঢং শুরু হয়ে গেছে আমাদের। একটা লাভ করো দেখি, ভালো দেখি লাভ। ওরকম না, এরকম এরকম ওরকম না, আমার মতো হাত করো। হ্যাঁ এরকম নিজেরটা। হ্যাঁ হচ্ছে না, মানে তুমি তোমার মধ্যে আমাদের ভালোবাসা নেই, ভেঙে গেল। তো আমরা একটু ভিডিও করছিলাম। ভিডিও হচ্ছে? হ্যাঁ হচ্ছে। হচ্ছে না? হচ্ছে হচ্ছে, ছাড়ো। হচ্ছে না বলছি। এর মধ্যে দেখো আমার দিদা দাদু এসেছিল, মানে আমাদের পাড়ায় একটা দরকারে এসেছিল আলাদা। তো আমাদের বাড়ির তো কাছেই, আর তোমরা তো কম বেশি জানো আমার ভিডিও দেখো, আমার মামা বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরই না, ওই এ পাড়া আর ও পাড়া। তো তা যাই হোক, তারপরে দাদু আর দিদা আসলো, ওর সঙ্গে একটু দেখা হয়ে গেল। তো তারপরে দেখো এখানে তার মধ্যে আমিও একটু রেডি হয়ে নিয়েছি, কারণ যাব একটা জায়গায়। তো সেটা হলো যে ওর একটা বন্ধু ছুটিতে এসছে, তো ওর কাছে একটা কাগজ আছে, কি কাগজ সেটা আমি আর জানি না। তো ওটাই আর কি দিতে যাব বলে আমিও রেডি হয়ে নিলাম। বৃষ্টিটা একটু বন্ধ ছিল, ওর জন্য আমরা বেরিয়েছিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, মানে এই সাইডের রাস্তা, আমাদের এদিকে খুব একটা আসা পড়ে না আর কি। এদিকটা একটু উল্টো সাইড, ওর জন্য কি কাদা, মানে রাস্তায় যে কি পরিমাণ কাদা হয়েছে তোমরা তো দেখতেই পেলে। তারপর কিছুক্ষণ আসার পরে দেখি গেট পড়েছে, ট্রেন আসবে বলে। আর আমাদের মানে বাড়ির খুবই কাছে, ওই 5 মিনিট মতো লাগে, মানে খুবই কাছে একটা স্টেশন আছে সাতবেরিয়া নামে। তো দেখো এদিকে তারপর আমরা মেন রোডে উঠে গেছি। কথা কি জানো, আমরা দুজনেই ভীষণ ঘুরতে ভালোবাসি। ওই যে বলে না যে সেম মেন্টালিটির মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, হ্যাঁ সত্যিই তাই। আমরা দুজনে কি ভাবি জানো, বিশেষ করে ও এই জিনিসগুলো বেশি ভাবে যে সময় তো খুব অল্পের, দেখতে দেখতে ছুটি কেটে যাবে, তার থেকে ভালো না যে দুজন দুজনকে সময় দিই, দুজন সময় ভালো সময় কাটাই, একটু ঘুরতে যাই, অনেকটা দুজন টাইম স্পেন্ড করি। ও এগুলো বেশি ভাবে যে ভালো স্মৃতি তৈরি করব দুজনে, তো সেগুলো নিয়ে ডিউটিতে যাব। ও আমাকে সবসময় বলে জানো, যখন ও ডিউটিতে থাকে তখন আমরা কত প্ল্যান করি যে তুমি বাড়িতে আসলে এটা করব ওটা করব, তুমি বাড়িতে নেই, না থাক তাহলে এখন এটা করা যাবে না, তুমি বাড়িতে আসো তাহলেই হবে, তাহলেই এটা করব একসাথে। আমরা খুব প্ল্যান করি, আর বাড়ি এসে সেগুলো কিন্তু একদম ভুলে যায় না, ওও ভুলে না আমিও ভুলি না। সেই জিনিসগুলো কিন্তু আমরা ঠিক পূরণ করি, যা ইচ্ছা আছে, যা সব কিছু, ঘুরতে যাওয়া, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, এটা করব ওটা করব, সব ইচ্ছেগুলোই কিন্তু আমরা দুজনে পূরণ করি। হ্যাঁ আমি একটা মানুষ পেয়েছি, হ্যাঁ হয়তো পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট হয় না, আমিও পারফেক্ট না, একটা মানুষের মধ্যে ভালো খারাপ সব দিক থেকেই থাকে। বলবো এই মানুষটার সঙ্গে আমি ভালো খারাপ দুঃখ হাসি সব কিছু নিয়ে খুব ভালোই আছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওই দাদাভাইটার সঙ্গে আমাদের অনেকক্ষণ আগেই দেখা হয়ে গেছে। তো ওখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। আর তোমরা কি ওই জায়গাটা চিনতে পারছো? যদি চিনতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো যে ওই জায়গাটা নিয়ে আমাদের কী স্মৃতি আছে। ভেবেছিলাম জানো তো যে ওখানে গিয়ে কিছু ছবি তুলবো, ভিডিও বানাবো, কিন্তু কিছুই হলো না বৃষ্টির জন্য, ভীষণই বৃষ্টি পড়ছিল তখন। তো ওখানে একটা ফুচকার দোকান ছিল, তো সেখান থেকে একটু ফুচকা খেয়ে আমরা চলে এসেছি। যাওয়ার সময় যে রাস্তাটাতে আমরা গেছিলাম, তো সেই রাস্তাটা দিয়ে আমরা যাইনি, আমরা পুরো বনগা দিয়ে এসেছিলাম। তো দেখো পুরো ভিজে গেছি, দুজনেই ভিজে গেছি। তো ভেবেছিলাম যে দাঁড়াবো, কিন্তু বৃষ্টিটা না থামছিল না, হয়েই যাচ্ছে। তো বললাম যে চলো ঠিক আছে, ভিজে যখন গেছি তাহলে একেবারে বাড়িতেই চলে যায়। তো দেখো বাড়িতেও চলে এসেছি বলতে বলতে। আর এদিকে এখন এনাকে আমার হেয়ার ড্রায়ারটা বের করে দিতে হলো, এখন চুল শুকাবে নুনি। তো যাই হোক, তারপরে এদিকে দেখো ঘন্টু আর মা
আর জানো তো এদিকে ঘন্টু ও আসলে ওই ঘরে আর যাবেই না, ওই ঘরে যাবে না বলতে ওর সামনেই যাবে না, লজ্জা পায় নাকি ভয় পায় কে জানে। আবার এদিকে ও যখন ডিউটিতে থাকে ভিডিও কল করলে কিন্তু ভীষণ কথা বলে দুজনে, কিন্তু সামনে আসলে আর কথা বলবে না, ভীষণ মানে লজ্জা পায় ভয় পায় কিনা আমি সত্যি জানি না। তো দেখো এদিকে ও জোর করে কোলে নেওয়ার জন্য কি করছে, আর ও তো কোলে যাবেই। দেখো এখন বাড়িতে চলে যাবে আর ওর সঙ্গে হয়তো আমার ভাইও কিছুটা যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।